উদ্বেগজনক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের ১২৭ কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক হবে। এদিকে প্রধান উপদেষ্টার চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার। দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। রবিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা। ১২৭ জন কর্মকর্তা আগামীকাল এই বিশেষ মিটিংয়ে বিশেষ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন, যেখানে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বিষয়ে সরকারের যে দিক নির্দেশনা সেগুলো পুলিশ অফিসারদেরকে জানাবেন এবং মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতাও শুনবেন। প্রেস সচিব শফিকুল আলম জানান, ২৬শে মার্চ ৪ দিনের সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দেশটির প্রেসিডেন্টের সাথে বৈঠক ছাড়াও হাইনান প্রদেশে BFA সম্মেলনে বক্তব্য দেবেন ডক্টর ইউনূস। এছাড়া পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করবেন এবং সেখান থেকে তাকে অনারি ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। পিকিং ইউনিভার্সিটি at the same time স্যারকে একটা অনারি ডক্টরেট অনারে ভূষিত করবেন। প্রধান উপদেষ্টার সফরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার। চায়নার সফরটা হবে হচ্ছে এটা প্রথম ওনার বায়োল্যাটারাল সফর চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ২৮ তারিখে। একটা বড় এমফাসিস হবে যে চাইনিজ ফ্যাক্টরিগুলো কিভাবে বাংলাদেশে রিলোকেট করা যায়, যাতে বাংলাদেশে একটা এমার্জিং একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হয়। আমরা ম্যানুফ্যাকচারিংয়ে একটা বিপ্লব ঘটাতে চাই ইন্টারিম গভর্নমেন্ট। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে চীনের কারখানাগুলোকে কিভাবে বাংলাদেশে স্থানান্তর করা যায় সে বিষয়টি গুরুত্ব পাবে সফরে। তাদেরকে আহ্বান করা হবে যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন সাজা বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রায় দেয়। আবরারের পরিবার সন্তুষ্ট হলেও অসন্তুষ্ট আসামি পক্ষ জানিয়েছে তারা আপিল করবে। রায়ের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের এই রায় রাষ্ট্রের শৃঙ্খলা ফেরাতে ভূমিকা রাখবে। ২০১৯ সালের ৭ অক্টোবর রাত ১:১৩। বুয়েটের শেরে বাংলা হলের সিসিটিভি ফুটেজে দেখা যায় তামিম, মোয়াজ ও জেমি ধরাধরি করে আবরার ফাহাদকে নিয়ে যাচ্ছে। আসামিদের জবানবন্দিতে জানা যায়, রাত যত গভীর হয় আবরারের উপর নির্যাতনের মাত্রা বাড়ে ততই। একসময় এই শিক্ষার্থীর নিথর মরদেহ ফেলে রাখা হয় হলের করিডোরে। নির্মমই হত্যার খবর ছড়িয়ে পড়লে দেশ জুড়ে উঠে প্রতিবাদের ঝড়। মামলার পর দ্রুততম সময়ে শেষ হয় বিচার। ২০ জনকে ফাঁসি এবং ৫ জনকে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১। এরপর আসামিদের জেল আপিল ও মৃত্যুদণ্ড অনুমোদনের শুনানি শুরু হয় হাইকোর্টে। ২৪শে ফেব্রুয়ারি সেই শুনানি শেষে আলোচিত এই মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে উচ্চ আদালত। রবিবার রায়ে হাইকোর্ট ট্রাইব্যুনালের রায় বহাল রাখে। মেহেদী হাসান রাসেল, অনিক সরকার, মেহেদী হাসান রবিন, ইফতি মোশাররফ সকাল সহ ২০ ছাত্রলীগের নেতাকর্মীদের দেয়া হয় ফাঁসির সাজা। ২০ জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, ৫ জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে। আবরার ফাহাদের মৃত্যু গোটা জাতির মূল্যবোধের শিকড়ে নাড়া দিয়েছে। আবরার ফাহাদ তার জীবন দিয়ে এরকম অসংখ্য অগণিত আবরার ফাহাদের জীবন রক্ষা করে গেছে। রায়ে সন্তুষ্টি জানায় আবরারের বাবা ও ভাই। হাইকোর্টে যে রায় চেয়েছে এটা আমরা আপাতত সন্তুষ্ট। ভবিষ্যতে যাতে আপনার মতো যাতে আর কোনো ছাত্র কারোর বাপ মা এইভাবে বুক খালি না। 5 আগস্টের আগে আসলে চিন্তাও কখনো করি নাই যে এত দ্রুত একটা রায় আসতে পারে। তো এটা অবশ্যই যে হচ্ছে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা সম্ভব হয়েছে। তবে এখনও হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয় সেটা আমাদের চাওয়া থাকবে। তবে অসন্তুষ্ট আসামি পক্ষ জানায় আপিলের সিদ্ধান্ত। মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই মহামান্য আপিল বিভাগে রায় করিব, আমরা আপিল করব। আলোচিত এই মামলায় আগে থেকে পলাতক ছিলেন ৩ আসামি, আর গত ৬ আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি প্রিজন সেল থেকে পালিয়ে যান একজন। আইনজীবীদের মতে এই রায় সেই সব তরুণ রাজনৈতিক নেতাকর্মীদের জন্য একটি কঠোর সতর্কবার্তা, যারা ক্ষমতার দাপটে ভিন্নমত দমাতে পৈশাচিক তাণ্ডব চালায়।
সবার মনে রাখা উচিত, সংবিধানের ৩৮ অনুচ্ছেদের আলোকে সবারই রয়েছে দল ও সংগঠন করার অধিকার। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জুলাই আগস্ট হত্যার বিচার নিশ্চিত করবে। এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপির প্রত্যাশা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। অপর এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারকে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। দেরি হলে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠবে। রাজধানীর গুলশানের একটি হোটেলে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুম খুন ও ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল। এতে অংশ নিয়ে শোক ও সমবেদনা জানান দলটির সিনিয়র নেতারা। আর গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের দাবি দ্রুত বিচারের। এয়ারপোর্টের মাথায় আধা ঘন্টার মধ্যে ব্যাগ করতেছি, ৮টা ১০ মহিলা মেডিকেল থেকে ফোন আসে আমার ছেলে গুলিবিদ্ধ। যে আমার ছেলেকে যেভাবে গুলি করেছে, বুকের এখান থেকে পিছন থেকে অনেক ছিদ্র হয়ে বের হয়ে গেছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ জুলাই আগস্টে ক্ষতিগ্রস্তদের ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেন। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। জানান, রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন। জনগণের যেই প্রত্যাশা, সেইভাবে রাজনৈতিক দল হিসেবে আমাদেরও প্রত্যাশা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত তারা দেবেন বাংলাদেশের জনগণ। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে এবং ডিউজে আয়োজিত ইফতার মাহফিল অংশ নিয়ে বিএনপি মহাসচিব দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি করেন। সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবেন। যত দেরি হবে তত বেশি আবার ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যে। বিকেলে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ইফতার মাহফিলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সংস্কার আনা সম্ভব। একটা নির্বাচিত সরকারের সমর্থন, রাজনৈতিক ওয়েট, রাজনৈতিক মোবিলাইজেশন প্রয়োজন আছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ধর্ষণ শব্দটি ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন, এমন অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি মনে করেন বিষয়টি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। এক মানববন্ধনে ইফতেখারুজ্জামান পুলিশ কমিশনারকে বক্তব্য প্রত্যাহারের অনুরোধ জানান। বলেন যে এই প্রতিষ্ঠানের ওপর নারীর অধিকার হরণের প্রতিরোধ করার দায়িত্ব সেই সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মুখে এমন অনুরোধ দুঃখজনক। ইফতেখারুজ্জামান মনে করেন এর মাধ্যমে ধর্ষকের সুরক্ষা দেওয়ার উপায় সৃষ্টি করা হয়েছে। এ সময় তিনি দায়িত্বশীল ব্যক্তিদের নারী বিরোধী কথা না বলার আহ্বান জানান। এদিকে ধর্ষণ শব্দ নিয়ে পুলিশ কমিশনারের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন বলে ধর্ষণ শব্দটা ব্যবহার না করার জন্য গণমাধ্যম আপনাদেরকে যখন অনুরোধ করে, তখন আমাদের অবাক হতে হয়, আমাদের তাদের প্রতি, তাদের এই অবস্থানের প্রতি ঘৃণা প্রকাশ করতে হয়। ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছে, ধর্ষকের সুরক্ষা দেওয়ার উপায় সৃষ্টি করে দিচ্ছে, যে কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না, তার এই বক্তব্য প্রত্যাখ্যান করা উচিত। অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত ৬,২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত সংক্রান্ত কমিটি মাঠ পর্যায়ের ৬,২৯৫টি মামলা পরীক্ষা নিরীক্ষা করে। সেখান থেকে ৬,২০২টি মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের সুপারিশ করে। মাঠ পর্যায়ের প্রস্তাব বিবেচনায় এরই মধ্যে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে ৮টি সভা করেছে কেন্দ্রীয় কমিটি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরপরাধ ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি থেকে রেহাই দিতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের যৌথ এ কার্যক্রম চলমান থাকবে। এখন দেখবেন সানকুইক নিবেদিত ঈদ বাজারের খবর। ঈদ উপলক্ষে জমে উঠেছে বিপণী বিতানগুলো। পোশাকের সঙ্গে মানানসই জুতা কিনতে ব্যস্ত ছোট বড় সব বয়সীরা। সাধ্য অনুযায়ী সাধারণত পোশাকের সঙ্গে মানানসই ডিজাইনের জুতা কিনতে পছন্দ করেন ক্রেতারা। তাই তো ব্র্যান্ডের জুতার পাশাপাশি জমে উঠেছে স্থানীয় জুতার কেনাকাটাও। আসছে ঈদের জন্য জুতা বাছাইয়ে ব্যস্ত ছোট বড় সবাই।
কারো পছন্দ আরামদায়ক জুতা, কেউ বা রং ও কারুকাজের তারতম্য করে হালের চাহিদা অনুযায়ী ফ্যাশনেবল জুতা কিনছেন। ঈদের কেনাকাটায় দাম নিয়ে সামান্য অভিযোগ থাকলেও ক্রেতাদের পছন্দ দেশীয় পণ্য। তারা সবাই রেট বেশি বলতেছে, এখন তার সাধ্যগুলো কম বেশি নেবে, তো আমার কাছে বেশি লাগতেছে। জুতোর কালেকশনগুলো খুবই ভালো, আর সেই হিসেবে দামগুলো সাধ্যের মধ্যে আছে, রিজনেবলের মধ্যেই আছে। ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে জুতা কিনলাম, দেখতেছি পছন্দ হলে আর একটা নিব। এই তো রেঞ্জ এখন মোটামুটি আগের থেকে একটু বেশি, দাম তো ছাড়তেছে না, এই দেখতেছি আর কি। বৈশ্বিক পরিস্থিতির জোরে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিক্রেতারা। রমজান চুকেল আপনার শুরু হয়েছে, ভালো বেঁচে কিনা আমাদের শেষ পর্যন্ত হবে ইনশাল্লাহ। মোটামুটি আলহামদুলিল্লাহ 15 রোজা থেকে শুরু হয়, ওখান থেকে ভালো একটা কি সেল আসে। আমাদের জুতার বেচা কেনাটা কিছুদিন পর থেকে শুরু হবে, লাস্ট পর্যন্ত আশা করি গতবারের থেকে এবার অনেক ভালো হবে। সামনের দিনগুলোতে জুতা বিক্রি আরও বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। আনক্যাপ করো ফ্রুটনেস, সানকুইকের গুডনেস। রাজশাহীতে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় একটি মামলার এজাহারভুক্ত আসামিকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় থানার ভেতরে আসামি আবুল কালাম কৃষক দল নেতাকে লাথি দেন বলে অভিযোগ ওঠে। এর আগে মামলার বাদী ওসামা বিন ইকবাল রাজশাহীর নোটারি পাবলিকের কার্যালয়ে এফিডেভিটে উল্লেখ করেন, মামলায় আবুল কালামের নাম এসেছে ভুল করে। কালামের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার। এরপরও রবিবার তাকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ। এ সময় বিএনপির কিছু নেতাকর্মী তাকে ছাড়াতে থানায় যান। দলটির অন্য পক্ষের নেতাকর্মীরা থানায় যান যেন তাকে ছাড়া না হয়। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, আসামি হিসেবেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি ও ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলার সভাপতি। যশোরের ঝিকরগাছার গদখালিতে কিশোরীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় ছাত্র দলের 2 নেতা সহ 4 জনকে আটক করেছে পুলিশ। জরুরি সেবা 999-এ কল দিলে ঝিকরগাছা থানা পুলিশ গদখালির একটি লিচু বাগান থেকে উদ্ধার করে ধর্ষণের শিকার কিশোরীকে। পরে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্ধ্যায় 4 অভিযুক্তকে আটক করে। এদের মধ্যে মামুন হোসেন বাপ্পি গদখালি ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং ইয়াসির আরাফাত গদখালি ইউনিয়ন ছাত্র দলের দপ্তর সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। জানা যায়, ভুক্তভোগী কিশোরী গদখালি বাজারে ফুল কিনতে গেলে কৌশলে 4 অভিযুক্ত ফুল বাগান দেখানোর কথা বলে লিচু বাগানে নিয়ে ধর্ষণ করে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।